সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি, যেটা অনেকেই হয়তো আমরা গুরুত্ব দেই না সেভাবে। আমরা যারা গরু পালন করি, বিশেষ করে খামারিরা বেশিরভাগ এটা ব্যবহার করে না। আমাদের যাদের বিশেষ করে ২-১ টা গরু থাকে, আমরা এই ধরনের যারা আছি, তারা করি কি ধান কাটার পরেই আমরা নাড়া এবং ধান কাটার পরে যে অংশটুকু থাকে সেখান থেকে নতুন কুশি দেয়, যে ড্যাম বলি আমরা যেটা। এটা কিন্তু বৃষ্টি না হওয়া পর্যন্ত যদি আমরা ওটাকে নিয়ে এসে গরুকে খাওয়াই, তাহলে কিন্তু গরুর সাথে সাথেই পাতলা পায়খানা শুরু করে দেয়। মনে রাখতে হবে বিষয়টা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস। এমনও হতে পারে যে আপনার পাতলা পায়খানা হতে হতে এমন পর্যায়ে গ্যাস হয়ে যাবে, যেটা আপনার গরুর মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা কেন হয়? এটা হয় আমরা কিন্তু অতিরিক্ত কীটনাশক ব্যবহার করি আমাদের জমিতে। যখন ধান পেকে যায় ঠিক ওই সময়ে বাদামি পোকা, তারপরে বিভিন্ন রকম পোকার আক্রমণ হতে, সেটা থামানোর জন্য ওই বিষ প্রয়োগ করা হয়। যার ফলে যখন ধানটা কেটে নেওয়া হয়, তখন ওই নাড়ার অংশে ওই বিষের যে অ্যাকশনটা সেটা থেকে যায়। যার ফলে যদি বৃষ্টি না হয়, তাহলে ওটা কিন্তু ওইভাবেই থাকে। আমরা সরাসরি গরুকে দিলে সেটা আমাদের গরুর অত্যন্ত ক্ষতি করে। এটা গ্যাস সৃষ্টি করে এবং পেটের সমস্যার কারণে গ্যাস হয়ে আমাদের গরু মারাও যেতে পারে। এই জন্য সচেতন থাকতে হবে। যদি বৃষ্টি হয়, ধান কাটার পরে যদি বৃষ্টি হয় এবং বৃষ্টি হওয়ার পর এমন হয় যে ক্ষেতে পানি জমে গেছে, তো ওই ক্ষেত্রে কুশি হোক বা নাড়া হোক, ওই ক্ষেত্রে আপনারা কেটে এনে খাওয়াতে পারবেন। কিন্তু যদি এর আগে আনেন, তাহলে কিন্তু সেটা অত্যন্ত সমস্যা হতে পারে। এই বিষয়টা নজরে রাখবেন, কারণ এর কারণে আমাদের অনেকের ক্ষতি হয়ে যায়। এটা আমরা চিন্তা করি যে কীভাবে কী হলো। ঠিক আছে? তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন।